তো যারা সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার ইনকোয়ারি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ইনকোয়ারি করার জন্য বর্তমানে একটি ফর্ম প্রকাশ করা হয়েছে। এবার এই ফর্মটা ফিল আপ করে সবাইকে জমা করতে হবে, আর হাতে মাত্র 4 দিন সময়। 4 দিনের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, নাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না। এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন, কাদের জন্য এই ফর্মটা, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এই ফর্মটা জমা করলেই তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন। সবার প্রথম বলে রাখি, এই ফর্মটা কাদের জন্য, যাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অথবা অনেকের আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, কারুর দেখাচ্ছে পেমেন্ট ফেল দেখাচ্ছে, কারুর রিজেক্টেড দেখাচ্ছে। সমস্ত ক্ষেত্রেই এই যে ফর্মটা, ইনকোয়ারি ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু 4 তারিখে অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে টোটাল কিন্তু 27 লক্ষ প্লাস মহিলাকে যে বাদ করা হয়েছে, কী কী কারণে বাদ করা হয়েছে সেটা কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে যে যারা কিন্তু ইনকাম ট্যাক্স, যেসব পরিবারে ইনকাম ট্যাক্স দেয় তাদের বাদ দেওয়া হয়েছে, অথবা জিএসটি নবাজি থেকে থাকে সেক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে, এবং যাদের বাড়িতে 3টি রুম আছে তাদেরও কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবার এই মূলত এই কয়টি কারণের জন্য যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের কিন্তু ইনকোয়ারি হবে। এবার ইনকোয়ারি হওয়ার পর আবার কিন্তু এদেরকে আবার অ্যাপ্রুভ কিন্তু করা হবে। এবার এই যে ইনকোয়ারিটা হবে সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, 5ই জুলাই থেকে 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু ইনকোয়ারি হবে, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত ইনকোয়ারি চলবে এবং সবাইকে এই যে ইনকোয়ারি ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তো সেক্ষেত্রে আজকের যেহেতু 6 তারিখ, সেক্ষেত্রে আর 4 দিন হাতে সময় রয়েছে। এই 4 দিনের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে যদি আপনি জমা করেন তবেই কিন্তু আপনার যে স্ট্যাটাস, যাদের আন্ডার ইনকোয়ারি বা যে কোনো স্ট্যাটাস দেখাচ্ছে, এই ফর্মটা ফিল আপ করে জমা করার পর আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনার যে ফর্মটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তারপরে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা 10 তারিখের পর, 10 তারিখ পর্যন্ত ইনকোয়ারি চলবে, তারপরে 10 তারিখের পর ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনি পাবেন। সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে জমা করাটা খুবই জরুরি। সেই জন্য ভালো করে এবার মনোযোগ সহকারে দেখে নিন ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং ফিল আপ হয়ে যাওয়ার পর ডকুমেন্টস অ্যাটাচ করার পর কোথায় জমা করবেন এবং ফর্মটা আপনি কোথায় পাবেন সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বদা বলে কি, ফর্মটা আপনি কোথায় পাবেন, দেখুন এই ফর্মটা হয় আপনার যে আইসিডিএস যে কর্মী রয়েছে, অথবা আশাকর্মী, অথবা পঞ্চায়েত থেকে, অথবা বিডিও থেকেও এই ফর্মটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এবার আপনার যেখানে সুবিধা হয় সেখান থেকে আপনি ফর্মটা কালেক্ট করবেন। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন ভালো করে দেখে নিন। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন করার আবেদনপত্র। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি, এখানে কার নাম লিখবেন, এখানে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন যে মহিলা, তার নামটা লিখবেন। তারপরে এখানে স্বামী, এখানে তার স্বামীর নামটা লিখে দেবেন। এখানে যে পিতা লেখা হচ্ছে এটা কেটে দেবেন এবং স্বামীতে ঠিক চিহ্ন মারবেন এবং তার স্বামীর নামটা লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গ্রাম, এখানে গ্রামের নামটা লিখে দেবেন। গ্রামের নামটা সঠিকভাবে কিন্তু লিখবেন, সবগুলো কিন্তু ইংলিশে লিখবেন। ঠিক আছে, সবগুলো ইংলিশে বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন। তারপর এখানে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে থানা, এখানে থানার নামটা লিখে দেবেন। ঠিক আছে, এবং জেলার নামটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা। দেখুন সমস্ত জেলাতে আলাদা আলাদা একটু ফর্ম কিন্তু হবে। এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এটা ফর্ম। এবার আপনার জেলা যদি অন্য হয়ে থাকে সেক্ষেত্রে ফর্মটা একটু আলাদা হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস থেকে ফর্মটা কালেক্ট করবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশান আইডি নম্বরটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে আমি এই প্রকল্পের উপযুক্ত হওয়ার সত্ত্বেও আমি অন্নপূর্ণা যোজনার যে রিজেক্ট করে দিয়েছে, বা আমি অন্নপূর্ণা যোজনার এখন মতো টাকা পাইনি, সেই জন্য আমি আবেদনটা করছি। ঠিক আছে, তারপর এখানে কী করবেন, এখানে ডেটটা এখানে লিখে দেবেন সঠিকভাবে। তারপর এখানে প্লেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার সিগনেচারটা কিন্তু করে দেবেন। ঠিক আছে, বাড়িতে যতজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে সবার আলাদা আলাদা ফর্ম, সবাই কিন্তু ফিল আপ করবে এবং সবাই কিন্তু আলাদা আলাদাভাবে সিগনেচার করবে। যতজন মহিলা রয়েছে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে ততগুলি ফর্ম। এবার এর নিচে হচ্ছে এগুলো অফিস ফিল আপ করবে। অফিস কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর, জমা দেওয়ার পর তারা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারা এখানে সিগনেচার করে দেবে, ডেটটা এখানে লিখে দেবে। ঠিক আছে, এগুলো তারা ভেরিফাই করবে। তারপরে একটি রিসিপ্ট কপি কিন্তু আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্ট কপি, নিচে লেখা রয়েছে রিসিপ্ট কপি। এখানে তারা অ্যাপ্লিক্যান্ট নেমটা তারা লিখে দেবে এবং অ্যাপ্লিকেশন যে আইডি নম্বরটা তারা লিখে দেবে এবং ডেটটা লিখে দিয়ে তারা সিগনেচার করে এই রিসিপ্টটা আপনাকে কেটে কিন্তু প্রোভাইড করে দেবে। ঠিক আছে, বোঝা গেল। এবার মেন কথা হলো এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে।
দেখুন এই ফর্মটা আপনি ফিল আপটা করলেন, করে দেওয়ার পর তারপর যে বর্তমানে স্টেটাসটা দেখাচ্ছে, যে আন্ডার ইনকোয়ারি যে স্টেটাস দেখাচ্ছে, অথবা কারোর পেমেন্ট ফেল দেখাচ্ছে, বা অথবা আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, এই সব যে স্টেটাস দেখাচ্ছে, এই রিসিপ্টটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করবেন, করে কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং যে ভোটার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবেন। ঠিক আছে, অ্যাটাচ করবেন, করে দেওয়ার পর সবগুলো ডকুমেন্টসের নিচে, যেমন কিন্তু রিসিভ কপির নিচে আপনি সিগনেচার করবেন, ভোটার কার্ডের নিচে, আধার কার্ডের নিচে এবং রেশন কার্ডের নিচে কিন্তু সিগনেচার করবেন, জেরক্সের নিচে সিগনেচার করবেন, এবং সঙ্গে রিসিভ কপিতে মোবাইল নাম্বার কিন্তু লিখতে হবে। কোন মোবাইল নাম্বার লিখবেন? যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অনলাইন আবেদন করেছিলেন, অনলাইন আবেদনের সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, রেজিস্টার মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই লিখে দেবেন, রিসিভ কপিতে উপরে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর ব্যাস, তারপরে এর ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন, করে কিন্তু আপনাকে জমা করতে হবে। পরিবারে যতজন মহিলা রয়েছে সবার কিন্তু আলাদা আলাদা সেট তৈরি করতে হবে। ঠিক আছে, সেট তৈরি করে এবার আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করবেন? হয় আপনি যে আশাকর্মী বা আইসিডিএস যে কর্মী রয়েছে, অঙ্গনওয়াড়ির যে কর্মী রয়েছে তার কাছে জমা করতে পারেন, অথবা পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে আপনি জমা করতে পারেন। ঠিক আছে, 10 তারিখের মধ্যে কিছু জমা করতে হবে। 10 তারিখের মধ্যে জমা হয়ে যাওয়ার পর, আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর, তারপর দেখবেন 10 তারিখের পর কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে আপনার যে স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। এবার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর টাকাটা কবে পাবেন? অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তার পরের লটে আবার যখন টাকা ছাড়বে, তখন কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই জন্য বর্তমানে কিন্তু এই ফর্মটা যত শীঘ্রই সম্ভব আপনি কিন্তু কালেক্ট করুন, ফর্মটা ফিল আপ করে তাড়াতাড়ি জমা দিন। যতজন পরিবারের মহিলা রয়েছে সবাই কিন্তু ততগুলি ফর্ম আপনি জেরক্স করবেন, সবাই ভালো করে ফিল আপ করবেন, করে কিন্তু সিগনেচার করে সবার ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে। এবার এই বিষয়ে যদি আপনার কোনো রকম যদি কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।